এখানে ব্রেড সেকে নিয়েছি আর এখানে ডিম পোস্ট করে নিয়েছি। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছোটো মেয়ে স্কুলে যাবে এখন সকালবেলা, সকালকে নাস্তাটা তাড়াহুড়োর মধ্যে শেষ করছে। তো এখানে ডিম পোস্ট করাটা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। এখন খাওয়ার জন্য দিয়ে দেব। তো এখানে মসুরের ডাউল রান্না করব। এই যে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর এখানে পানি দিয়ে দিয়েছি, পানি গরম হয়ে গিয়েছে। আমি এখন ডাউল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। সিদ্ধ হতে থাক। তো এখানে যে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন ঘন্ট করে নেব। হঠাৎ করে একটি সংবাদ শুনতে পেলাম, দুঃসংবাদ। বাংলাদেশের মমতিশা আপুর শাশুড়ি মারা গেছেন, নিশি আপুর আম্মা, বাপি ভাইয়ের আম্মা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো খবরটা শুনে খুব খারাপ লাগছে, খুব বেশি খারাপ লাগছে, কারণ আন্টিকে ব্লগে দেখেছি, খুব ভালো মানুষ ছিল। এই জন্য খুবই খারাপ লাগছে ওনার জন্য। কীভাবে মারা গেল জানি না। আমি ব্লগ দেখতেছিলাম, ব্লগ দেখতে দেখতে মানে ওদের ব্লগেই দেখতে পেলাম আর কি, ওদের খুকির ব্লগে বা ওদের আর অন্যান্য যারা চ্যানেল আছে ওদের ব্লগে দেখতে পেলাম। তো শুনে খুব খারাপ লাগছে খবরটা। তো কিছুদিন আগে তো আমি তানজুর শোরুমে গেছিলাম, তানজিলার শোরুমে, তানজিলার দাদি। তো উনি খুবই ভালো একটা মানুষ ছিল। তো আল্লাহ পাক কখন যে কাকে দুনিয়া থেকে নিয়ে যাবে কেউ তো আমরা বলতে পারি না। আসলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নয়। তো আন্টির জন্য অনেক খারাপ লাগছে। আন্টিকে অনেক দোয়া করি, আল্লাহর কাছে বলি আল্লাহ যেন আন্টিকে বেহেশত নসিব করেন। কারণ উনি, আমি যতদূর দেখছি ভিডিওর মাধ্যমে দেখা, উনি খুব ভালো মানুষ ছিলেন। নিশি আপু, কালকে আমাদের এখানেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, নাতি আর দাদি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। নাতিকে সকালে স্কুলে নিয়ে আসতেছিল, মানে 4 বছর বয়স হবে, স্কুলে নিয়ে আসতেছিল দাদি। আর বালু বোঝাই ট্রাকের হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়ে নাতিও মারা গেছে, দাদিও মারা গেছে। আল্লাহ ওনাদেরও বেহেশত নসিব করেন, দোয়া করি আল্লাহর কাছে। তো এইসব খবরগুলো যখন শুনতে পাই খুবই খারাপ লাগে, খুব দুঃখ লাগে। এইখানে যে আমি ডাল খুব সুন্দর করে ঘুটে নিয়ে পানি দিয়ে দিয়েছি, এখন খুব সুন্দর করে ফুটে উঠেছে। আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, একটি টমেটোও কিন্তু দিয়ে দিয়েছি। তো এখন চুলোর থেকে পাতিলটা নামিয়ে নিলাম, আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। তো এখানে কড়াই গরম হয়ে গিয়েছে, আমি এখন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব। তো এখানে তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন এই যে দিয়ে দিলাম আস্ত জিরা। আস্ত জিরাটা কিন্তু ডাউলে আমার কাছ থেকে ভালো লাগে খেতে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আমি খুব সুন্দর করে তেলের সঙ্গে আমি ভেজে নেব। এইখানে এই যে পেঁয়াজ ভাজি করাটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ডাউলের হাঁড়িটাও চুলায় বসিয়ে দিলাম। এখন আমি বাগারটা দিয়ে দেব।
আজকে সিম্পলের মধ্যেই রান্না বাড়া, মসুরের ডাউল রান্না করলাম, আর আলু ভাজি করব, আর ডিম ভাজি করব। তো এখানে যে আলু ভাজি করব, আলু আমি কুটে নিয়েছি এবং রেডি করে নিয়েছি, লবণ মাখিয়ে রেখেছি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে আস্ত জিরা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি আলু দিয়ে দেব। এখানে যে পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, আমি এখন আলু দিয়ে দেব। আলু থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে, লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এইভাবে চিপে চিপে পানিটা ফেলে দিয়ে দেব। আলু দেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, কারণ লবণ দিয়ে মাখানো আছে, লবণটা বুঝে দিতে হবে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে যে আলু ভাজিটা হচ্ছে রান্না। সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম। আর এখানে যে ডিম ভাজি করব, কাঁচামরিচ পেঁয়াজ রেডি করে নিয়েছি। এখানে যে আলু ভাজিটা হয়ে গেছে, আমি একদম ঝরঝরা করে ভাজিটা করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। ডিম ভাজি করব, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন ডিম দিয়ে দিলাম। এক পাশ ভাজি করা হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টিয়ে দিলাম। পিস পিস করে কেটে নেব। একটু কড়া করেই ভাজি করব। আমার ছোটো মেয়ে আবার ডিম ভাজি খুব কড়াটাই পছন্দ করে, মানে একটু মুসমুসে করে ভাজাটা পছন্দ করে। তো এখানে যে দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে যে পাতলা ডাউল রান্না করে নিয়েছি, মসুরের ডাউল টমেটো দিয়ে। আর এখানে যে ঝরঝরে করে আলু ভাজি করে নিয়েছি, আর এখানে যে ডিম ভাজি করে নিয়েছি, এখানে ভাত আছে। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।